গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্লে ফর আইডিয়া চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। তো গাইস, মাত্র কয়েকদিন বাকি, আগামী 21শে জুন ফুটবলের আরও একটি বড় টুর্নামেন্ট অপেক্ষা করছে আমাদের সামনে। সেটি হলো কোপা আমেরিকা। কোপা আমেরিকা মানেই ব্রাজিল বনাম আর্জেন্টিনা। তো আমরা এখন জানবো কতটা শক্তিশালী এই কোপা আমেরিকা ব্রাজিল স্কোয়াড। আগে দেখি ব্রাজিলের গ্রুপে কোন কোন টিম রয়েছে। প্রতি গ্রুপে 4টে করে টিম, সবাই সবার সঙ্গে একবার করেই খেলবে। 1 নম্বরে রয়েছে ব্রাজিল, 2 নম্বরে কলম্বিয়া, 3 নম্বরে রয়েছে প্যারাগুয়ে এবং 4 নম্বরে কোস্টারিকা। এবার আমরা দেখব ব্রাজিলের মেন স্কোয়াড। কোচ রয়েছে ডরিভাল জুনিয়র। প্রথমেই আমরা দেখব গোলকিপারের লিস্টে কজনের নাম রয়েছে। প্রথমে রয়েছে অ্যালিসন বেকার, তিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল ক্লাবের হয়ে খেলে থাকেন। দ্বিতীয় নম্বরে রয়েছে ইডারসন, তিনিও কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি ক্লাবের হয়ে খেলে থাকেন। 3 নম্বরে রয়েছে বেন্টো, তিনি অ্যাথলেটিকো প্যারিসিনা ক্লাবে খেলে থাকেন। এবার যদি আমরা দেখি ডিফেন্ডারে কটি প্লেয়ারের নাম রয়েছে। প্রথমেই রয়েছে ইডার মিলিটাও, তিনি কিন্তু রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলে থাকেন। দ্বিতীয় নম্বরে রয়েছে গুইলিয়ামে আরেনা, তিনি অ্যাথলেটিকো এমজি ক্লাবের হয়ে খেলে থাকেন। তারপরে রয়েছে লুকাস ব্যারেলডো, তিনি কিন্তু প্যারিস সেন্ট জার্মানি হয়ে খেলে থাকেন। তারপরে রয়েছে ইয়ান কুন্টো, তিনি জিরোনার হয়ে ক্লাবের হয়ে খেলে থাকেন। জিরোনা এখন খুব ভালো ফর্মে রয়েছে। তারপরেই রয়েছে ডানিলো, তিনি কিন্তু জুভেন্টাস ক্লাবের হয়ে খেলে থাকেন। তারপরে রয়েছে গ্যাব্রিয়েল মাগালেস, তিনি কিন্তু আর্সেনালের হয়ে খেলে থাকেন। তারপরে রয়েছে মার্কিউনোস, তিনিও কিন্তু প্যারিস সেন্ট জার্মান প্যারিসের ক্লাবের হয়ে খেলে থাকেন। তারপরে রয়েছে ওয়েন্ডেল, তিনি কিন্তু পোর্তো ক্লাবের হয়ে খেলে থাকেন। এবার যদি আমরা দেখি মিডফিল্ডার্সে কটি প্লেয়ারের নাম রয়েছে। প্রথমে রয়েছে জাও গোমিজ, তিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ওলভস ক্লাবের হয়ে খেলে থাকে। তারপরে রয়েছে ব্রুনো গিমারেস, তিনি কিন্তু নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলে থাকেন। তারপরেই রয়েছে ডগলাস লুইস, তিনি কিন্তু অ্যাস্টন ভিলার হয়ে খেলে থাকেন। তারপরেই রয়েছে আন্দ্রেস পেরিয়া, তিনিও কিন্তু ফুলহাম ক্লাবের হয়ে খেলে থাকেন। তারপরে রয়েছে লুকাস প্যাকুয়েটা, তিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েস্ট হাম ক্লাবের হয়ে খেলে থাকেন। মিডফিল্ডার মোটামুটি সবকটাই প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগের হয়ে খেলে। ফরওয়ার্ডে রয়েছে প্রথমেই নাম রয়েছে যার এন্ড্রিক, তিনি কিন্তু প্লেমার্স ক্লাবের হয়ে খেলে থাকেন। তারপরে রয়েছে ইভানিসন, তিনি কিন্তু পোর্তো ক্লাবের হয়ে খেলে থাকেন। তারপরেই রয়েছে গ্যাব্রিয়েল মার্টিনেলি, তিনিও কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল ক্লাবের হয়ে খেলে থাকেন। তারপরেই রয়েছে রাফিনহা, তিনি কিন্তু বার্সেলোনা ক্লাবের হয়ে খেলে থাকে। তারপরেই যদি দেখি আমরা, তার নাম রয়েছে রদ্রিগো, তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকেন। তারপরের নামটি রয়েছে সাভিও, তিনি কিন্তু জিরোনা ক্লাবের হয়ে খেলে থাকেন। আর তারপরেই যদি আমরা দেখে নিই, তিনি রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, তিনিও কিন্তু সেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকেন। আপনারা হয়তো ভাবছেন যে কোথায় গেল সেই নেইমার জুনিয়র, আর কোথায় গেল সেই প্রথমেই আল হিলালের হয়ে খেলে থাকে নেইমার, তিনি কিন্তু ইনজুরি, তাই তাকে সিলেক্ট করা হয়নি। তারপরে রিচার্লিসন, তিনি কিন্তু টটেনহামের হয়ে খেলে থাকেন, তিনিও কিন্তু ইনজুরি। আর বাকি যে অ্যান্টনি রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে, ক্যাসিমিরো মিডফিল্ডারে, তাকেও নেওয়া হয়নি, তাদেরকে সিলেক্ট করেনি। গ্যাব্রিয়েল জিসুসের মতো প্লেয়ার, তাকেও সিলেক্ট করা হয়নি। তো আগামী কোপা আমেরিকায় দেখা যাক কতটা ফল ভালো করতে পারে এই ব্রাজিল। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন, লাইক করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।